হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। লেটস প্লে। আজকে যে ভিডিওটা রিয়াকশন করবো, আজকে একটা আমাদের বাংলাদেশে এখন নির্বাচনের খুব দামামা চলতেছে। নির্বাচনে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে আরেকটা নির্বাচনের ভিডিও দেবো। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান নিয়ে, যে বিভিন্ন স্লোগান আছে তাদের ওইসব স্লোগান, মজার স্লোগান, বা সারা বাংলাদেশের মানুষ কিভাবে স্লোগান করতেছে ওইরকম একটা স্লোগানের ভিডিও পাইছি। ওই ভিডিওটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। আজকে যে ভিডিওটা রিয়াকশন করি, ভিডিওটা টাইটেলে দেওয়া আছে হলো নির্বাচনের ভাইরাল 10টি স্লোগান। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভাই খুব মজা হবে ভিডিওটা, তাহলে শুরু করে। আচ্ছা ভিডিওটা শুরু করছি। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনের স্লোগান। বাবা, শুধুমাত্র নির্বাচনের স্লোগান না, এছাড়াও সাম্প্রতিক সময়ে যে স্লোগানগুলো ভাইরাল হয়েছে সেইগুলো দেখাবো। এছাড়া আমরা আরো দেখাবো একদল আরেক দলকে অ্যাটাক শুরু করো তাড়াতাড়ি, সেগুলো দেখাবো। মতার আওয়াজ। আজকের এক ভিডিওতে অসংখ্য স্লোগান পাবেন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি। ভিডিওতে 50,000 লাইক আসলে এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা শুরু কর তাড়াতাড়ি। এটা সবচেয়ে ভাইরাল হচ্ছে দান লাগা। হ্যাঁ, এটা হলো দানের শীষের জনপ্রিয় স্লোগান। তো এবার মহিলাদের স্লোগান না দেখালে কি হয়? আসলে এরপর হচ্ছে স্লোগান মাস্টার নয়ন ভাইয়ের স্লোগান। এটা বেস্ট ছিল স্লোগান। এটা বেস্ট লাগা নয়ন জাতীয় স্লোগান আসলে। এরপর রয়েছে দাড়িপাল্লা নিয়ে শিশুদের স্লোগান। শিশুরা যে শুধুমাত্র দাড়িপাল্লা নিয়ে স্লোগান দিয়েছে এমন কিন্তু নয়, তারা দানের শীষ নিয়েও স্লোগান দিয়েছেন। এছাড়া একটি শিশু চমৎকার স্লোগান দিয়েছে। সো গাইস, তারপর হচ্ছে শাপলাগুলির স্লোগান। এটা ভালো লাগতেছে। চলুন এছাড়াও আরেকটি স্লোগান শুনি। এরপর হচ্ছে শাপলাগুলি সহ বিভিন্ন দলের স্লোগান। ইনকিলাব জিন্দাবাদ। হ্যাঁ, এই স্লোগান দলে দিয়ে থাকে। এটা কিন্তু সব দলের, বেশিরভাগ দলের সো গাইস, তারপর হচ্ছে দাড়িপাল্লার স্লোগান ন্যায় ইনসাফের মার্কা। আচ্ছা এটা পরে ভাই, স্লোগানটি ভাই আসলে খুব মজার। আর বিভিন্ন ছোট বাচ্চাদের যে বিভিন্ন স্লোগান দিচ্ছে, এটি ভাই খুব একটা অনেকটাই মজার বা হাস্যরসের মতো, অনেকটাই আর কি ফানি টাইপ আর কি। আর এখানে আমার কাছে এই যে কিনা নয়ন নাম করে একজন বললো যে ওর এই যে দানের শীষের ওই লাগা দান, ওই যে ওনার স্লোগানটা আসলে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে দাঁড়িপাল্লার বিভিন্ন স্লোগান আছে, ওই যে ওটা এই শাপলাগুলির একটা এই যে ছেলেটা যে কইছে শাপলাগুলি এইটাও খুব ভালো লাগছে। আর দাঁড়িপাল্লার মোটামুটি আর যায় আরো বিভিন্ন স্লোগান আছে বিভিন্ন দলের। তাহলে শেষ করি। এরপর হচ্ছে চরমনাই পীরের হাত পাকার স্লোগান। তারপর হচ্ছে গণ অধিকার পরিষদের স্লোগান। হাত পাকা। এরপর হচ্ছে খেলাফত মজলিসের রিকশা মার্কার স্লোগান। মার্কাটা কি? রিকশা, সবার মুখে রিকশা, শান্তি সুখে রিকশা। তো এবার চলো নির্বাচনের প্রচারণার জন্য দানের শীষের আরো একটি জনপ্রিয় স্লোগান শুনি। রিকশা, এটা গজলের মতো। আল্লাহ দানের শীষ নামে তাদের একটি স্লোগান রয়েছে।
আর এইদিকে আওয়ামী লীগ বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আর জুলাই অভ্যর্থনে ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমরা কে লইছে। হ্যাঁ, এটা কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ও এটা ঠিক আছে 24 সালে। আর বর্তমানে এই একই ভাইবে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় স্লোগান। এটা আসলে 24 সালে এটা অনেক ছিল। আচ্ছা, আপনি কি হাদি হতে চান? কে কে চান তারা কমেন্টে জানান। এইটা ভাই আচ্ছা ভাই এইটা একটা ওপি লেভেলের ভাই, এটা বেস্ট, এটা বেস্ট। এবং সাধারণ জনগণ যা হতে চায়। হাদি ভাই জানা যায় সব মনে হয়। হ্যাঁ, ওসমান হাদির ভক্ত সারা বাংলাদেশ, বিকজ তার জ্বালাময়ী কণ্ঠ। আসলে ভক্ত চাল হয়ে যায়। ভিডিও তার অসংখ্য স্লোগান দেখাবো। তার আগে কিছু স্লোগান দেখাতে চাই যেগুলো বিরোধী দল বা বিরোধী শক্তিকে অ্যাটাক করে দেওয়া। অ্যাটাক করে দিছে। আচ্ছা, তুমি টাকা 8 আসনের পাল্টাপাল্টি স্লোগান দেখাতে চাই। এটা কিন্তু এই আসনটা ভাই উত্তাপ চলে তো টাকা টিম নিক্ষেপ। এরপর যে স্লোগান দেয় তারা এরপর বিএনপির মির্জা আব্বাস এটার বিপক্ষে বড় মিছিল দেন। এই নিয়ে তাদের নেতাদের একাধিক মিছিল হয়েছে রাজপথে। আচ্ছা, কি মনে হয় টাকা থেকে জয়ী হবে? আজকের কমেন্ট বক্সে সেই নামটি দেখতে চাই। আসলে টান টান উত্তেজনা একটা আসন। এছাড়া ওসমান হাদি আওয়ামী লীগকে নিয়ে স্লোগান দিয়েছিলেন। অনেক হাস্যরসে বলা ডুবারে ডুবা নৌকা ডুবা। এছাড়া ডিপ্লোমা শিক্ষার্থীদের এনসিপি-কে নিয়ে জাতীয় স্লোগান ভুয়া। এছাড়া শিবিরকে নিয়ে বর্তমান বিএনপি সমালোচিত যে স্লোগানটি দিয়েছেন, চলমান নির্বাচনে বিএনপি এবং জামাতের সংঘর্ষে জামাতের একজন কর্মী মারা যান। এরপর শিবির সহ জামাতে ইসলাম রাজপথে যে স্লোগানটি দেয়, এছাড়াও এই বিষয় নিয়ে আরো একটি স্লোগান ভাইরাল হয়। এছাড়াও ডাকসু নির্বাচনে শিবিরের সাদিক ক্যাম্প যখন পাশ করে তখন যে স্লোগানটি ভাইরাল হয়। শিবির এবং জামাত ইসলামকে নিয়ে ছাত্র সংগঠন স্লোগান দিয়েছেন। তো এটার বিপরীতে শিবিরের পাল্টা স্লোগান। ভাই আরো অনেক কেউ আছে, আমার কাছে পিডিএফটা মোটামুটি ভালো লাগছে। আর বিভিন্ন ইয়াও আছে আর কি, বিভিন্ন স্লোগান আর কি, অনেক স্লোগান টোগান দিতে ইয়াও করতেছে। বিশেষ করে যে সবচেয়ে বড় স্লোগানটা আছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওই স্লোগানটা আমার কাছে খুব ভালো লাগছে। আরো বিভিন্ন হাস্যকর আছে, এই যে বিশেষ করে ঢাকা, এই যে মির্জা আব্বাসের যে আসনটা, আর এই যে পাটোয়ারি, ওরা দুইজনের ভাই পাল্টাপাল্টি জবাব ভাই, ও মানুষ খুব বিনোদন নিতেছে দুইজনের পাল্টাপাল্টি জবাবে। পুরাই ভাই একটা টান টান উত্তেজনা, সারা বাংলাদেশের নির্বাচন ওইখানে যখন টান টান উত্তেজনা এরকম লাগতেছে। আচ্ছা, যেমন হোক নির্বাচন সুষ্ঠু হোক, কোনো স্বৈরাচার বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয়, তাই আমরা চাই ভালো একটা সুষ্ঠু নির্বাচন হোক। আর স্লোগান গুলো প্রত্যেক দলের স্লোগান গুলো মোটামুটি ভালো। আমার কাছে ভিডিওটা মোটামুটি ভালোই লাগছে। তাহলে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেন, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে একটা কমেন্ট করে দেন। আর এরকম বিভিন্ন রিয়াকশন ভিডিও বা বিভিন্ন ফানি ভিডিও বা বিভিন্ন অন্যরকম দেশের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।